বাঁশ আমাদের দেশের অন্যতম একটি গুরুত্বপূর্ণ গাছ। এটিকে যদিও গাছ বলা হয় না, কারণ গাছ দিয়ে কাঠ উৎপাদিত হয়, আর বাঁশ থেকে কিন্তু কাঠ উৎপাদন হয় না। এই জন্য শুধু এটিকে বাঁশই বলা হয়ে থাকে। এই বাঁশ দিয়ে বিভিন্ন ধরনের পণ্য উৎপাদিত হয়ে থাকে। আমাদের বাঙালি মুসলমানদের জন্মের পরে যেমন বাঁশ বিভিন্ন কাজে লাগে, তেমনি মৃত্যুর পরেও এই বাঁশ আমাদের বাঙালিদের কাজে আসে। বাঙালি মানুষের কবরের প্রধান ছাউনি দেওয়া হয় এই বাঁশ দিয়ে, তাই বাঁশ আমাদের একটি গুরুত্বপূর্ণ বস্তু। বাঁশ রোপণ প্রক্রিয়া: প্রথমে একটি বাঁশ গুঁড়া থেকে তুলে এনে অন্য জায়গায় রোপণ করা হয়। এরপর এই বাঁশের গুঁড়া দিয়েই বাঁশের চারা অঙ্কুরিত হয়ে থাকে। কিছুদিন পরে মূল যে বাঁশের গোড়া থাকে সেটি মারা যায় এবং চারাগুলো আস্তে আস্তে বাড়তে থাকে এবং সেই চারা থেকে বাঁশের ঝাড়ে রূপান্তরিত হয়। বাঁশ আমাদের দেশের একটি গুরুত্বপূর্ণ গাছ। এই বাঁশ আবার বিভিন্ন দেশে খাদ্য হিসেবেও ব্যবহার হয়ে থাকে। বাঁশ যখন ছোট ছোট চারা হয় তখন সেই বাঁশকে কেটে ওরা ভিতরের আঁশকে খেয়ে থাকে। এভাবেই আমাদের দেশে বাঁশের ঝাড় তৈরি হয়ে থাকে। একটি বাঁশ লাগালে একটা সময় দেখা যায় অনেক বাঁশ হয়ে গিয়েছে, তবে বাঁশের ফল কিন্তু দীর্ঘদিন পর পর হয়। প্রায় যতটুকু শোনা গিয়েছে 100 বছর পর পর এই বাঁশে ফল দিয়ে থাকে।